স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশনস বাংলায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিও শেষে আমরা জানতে পারবো এবং শিখতে পারবো 11 কেভি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের ইনকামিংয়ে 11 কেভি ড্রপ আউট ফিউজ কিভাবে নির্ধারণ করব বা কোন সাইজের কত অ্যাম্পিয়ারের ড্রপ আউট ফিউজ আমরা সিলেকশন করব, এর উপর ভিত্তি করে আজকে সম্পূর্ণ ভিডিওটি সাজিয়েছি। আমরা আপনাদের প্রয়োজনার্থে এখানে একটি 11 কেভি ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সর্বপ্রথম ড্রপ আউট ফিউজ হয়েই কিন্তু আমাদের সাবস্টেশনে লাইনটি প্রবেশ করছে, অর্থাৎ ড্রপ আউট ফিউজ হয়ে পোল থেকে লাইনটি চলে আসছে সরাসরি আমাদের এইচটি সুইচ গিয়ারে এবং এইচটি সুইচ গিয়ার হয়ে ট্রান্সফরমারের ইনকামিং লাইনে। এখানে কিন্তু আমরা এক্সএলপিই বা এইচটি কেবল ব্যবহার করছি। 11 কেভি ডিস্ট্রিবিউশন লাইনকে ওভারলোড বা অতিরিক্ত কারেন্টের হাত থেকে রক্ষা করার জন্য এই ড্রপ আউট ফিউজটি মূলত আমরা ব্যবহার করে থাকি। এই ফিউজের মেইনলি আমরা দেখতে পাচ্ছি ফিউজ ক্যারিয়ার এবং একটি অপারেটিং হুক আছে যা ফিউজ পুড়ে যায় বা লাইনকে বিচ্ছিন্ন করার জন্য ব্যবহার করা হয়, এবং এখানে হাই স্ট্রেংথ যুক্ত পোরসেলিন ইনসুলেটর কিন্তু ব্যবহার করা হয়েছে। ড্রপ আউট ফিউজ লাইনের সাথে 20 ডিগ্রি অ্যাঙ্গেল করে স্থাপন করতে হয় যেন সেন্টার অফ গ্র্যাভিটির দরুন এটা লাইনে সুস্থভাবে স্থাপিত হতে পারে। ড্রপ আউট ফিউজ সাধারণত দুইটি স্ট্যান্ডার্ড হয়ে থাকে, 11 কেভি ড্রপ আউট ফিউজ এবং 33 কেভি ড্রপ আউট ফিউজ। 11 কেভি ডিস্ট্রিবিউশন সাবস্টেশন এবং 33 কেভি ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে এই ড্রপ আউট ফিউজটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে। 11 কেভি এবং 33 কেভি ড্রপ আউট ফিউজের কিন্তু ফিচার দিয়ে দিয়েছি। এবার একটি 500 কেভি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের জন্য আমরা যদি ড্রপ আউট ফিউজের সাইজ নির্ধারণ করতে চাই, তাহলে প্রাইমারি কারেন্ট কেভিএ 500 গুণ 1000 ভাগ √3 1.732 গুণ ভাগ হচ্ছে 11000 ভোল্টেজ, তাহলে আমরা কারেন্ট পাচ্ছি 26.2 অ্যাম্পিয়ার। এটাকে যদি আমরা শর্টকাট মেথডে বের করতে চাই তাহলেও কিন্তু আমরা কেভিএ কে যদি 0.0524 দ্বারা গুণ করি, 500 গুণ 0.0524 অর্থাৎ 26.2 অ্যাম্পিয়ার প্রাইমারি ড্রপ আউট ফিউজের সাইজ নির্বাচন করতে চাই, তাহলে আমাদের যে প্রাইমারি কারেন্ট এর সাথে আমাদের সেফটি ফ্যাক্টর অ্যাড করতে হবে। এনইসির গাইডলাইন অনুযায়ী যে রেটেড কারেন্ট বা প্রাইমারি কারেন্টের 1.25 গুণ আমাদের ড্রপ আউট ফিউজের সাইজ নির্বাচন করতে হবে। ড্রপ আউট ফিউজের সাইজ 26.2 গুণ 1.25 32.75 অ্যাম্পিয়ার, অর্থাৎ আমাদের 32.75 অ্যাম্পিয়ারের আশেপাশের সাইজের যে ড্রপ আউট ফিউজটি আছে সেটি নির্বাচন করতে হবে। অ্যাভেলেবেল বাজারে সাধারণত পাকিস্তান এবং ব্রাজিলের ড্রপ আউট ফিউজ অ্যাভেলেবেল পাওয়া যায়। এখন কোন কোন রেটিং এর অ্যাভেলেবেল মার্কেটে ড্রপ আউট ফিউজ রয়েছে? 10, 15, 30, 40, 50, 60, 100, 150 এবং 200 অ্যাম্পিয়ারের ড্রপ আউট ফিউজ কিন্তু বাজারে অ্যাভেলেবেল রয়েছে। তাহলে আমাদের নির্ধারিত ড্রপ আউট ফিউজের মান হবে 26.2 গুণ 1.25 অর্থাৎ 32.75 অ্যাম্পিয়ারের জন্য আমরা 30 অ্যাম্পিয়ার অথবা 40 অ্যাম্পিয়ার এর যে কোনো একটি নির্বাচন করতে পারি। আমাদের একটি 800 কেভিএ ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের প্রাইমারি কারেন্ট হচ্ছে আপনার 41.99 অ্যাম্পিয়ার অর্থাৎ 32 অ্যাম্পিয়ার। আগের মতো একই সূত্র প্রয়োগ করেছি, প্রাইমারি কারেন্ট কেভিএ বা ফেজ ভোল্টেজ। তাহলে ড্রপ আউট ফিউজের সাইজ হচ্ছে লাইন কারেন্ট গুণ সেফটি ফ্যাক্টর 42 গুণ 1.25 সমান হচ্ছে 52.48। তাহলে আমরা 50 থেকে 60 এই দুইটির যে কোনো একটি রেটিং এর ড্রপ আউট ফিউজ কিন্তু নির্বাচন করতে পারি। 1000 কেভিএ ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের জন্য ড্রপ আউট ফিউজের সাইজ নির্বাচন করতে চাই। 1000 কেভিএ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের প্রাইমারি কারেন্ট 52.4 অ্যাম্পিয়ার, অর্থাৎ ড্রপ আউট ফিউজ 52.4 গুণ সেফটি ফ্যাক্টর 1.25 এনইসি রুল অনুযায়ী, তাহলে 65.5 অ্যাম্পিয়ার। আমরা ড্রপ আউট ফিউজের সাইজ নির্বাচন করতে পারি এর কাছাকাছি এই 70 অ্যাম্পিয়ার ড্রপ আউট ফিউজই কিন্তু এই 1000 কেভিএ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের জন্য সাফিসিয়েন্ট। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।